আজকে আমি কাঁচা কলার কোপ্তা কারি করে দেখাবো। তার জন্য আমার লাগছে কাঁচা কলা। এই কাঁচা কলাগুলো প্রথমে এভাবে কেটে নেবেন, এভাবে পিস করে নেবেন। এই কাঁচা কলাটা আমি 3টে পিস করছি, আর তার সাথে আলু দিয়ে দেবেন একসাথে। এইভাবে আলু দুটো আলু দিয়ে আর 3টে কাঁচা কলা দিয়ে আমি কুকারে সিটি মারবো, যেমন করে আলু সিদ্ধ করেন সেইভাবে। জল দেবেন, নুন দেবেন, 2টো বড় সিটি দিয়ে বন্ধ করে দেবেন। তারপরে একটু ঠান্ডা হলে ওটা খুলে নেবেন। আমি দেখাচ্ছি এবারে। দেখুন, কাঁচা কলাটা আলুটা আমি কুকারে সেদ্ধ করে নিয়ে এলাম। 2টো বড় সিটি দিয়ে বন্ধ করে দেবেন, তারপর ঠান্ডা হলে খুলবেন। দেখুন, আলুটাও পুরো সিদ্ধ, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁচা কলাটা আমি দেখাচ্ছি কিভাবে বড়া বানাবো। এই খোলাটা ছাড়িয়ে নেবেন। এটাও কিন্তু বেটে খাওয়া যায়, ওটাও একদিন দেখাবো। এটাও একটা পদ হয়ে যায়। এবারে পুরো খোলাগুলো আমি কলা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখছেন তো কলাটা কতটা নরম হয়েছে, কিন্তু বেশি গলা যেন হয়ে যায় না, তাহলে আবার টাইট ভাবটা চলে যাবে কলা থেকে। কেমন এরকম বেশ একটু দেখছেন তো শক্ত শক্ত আঁটো আঁটো হয়েছে, এরকম করতে হবে। 2টো সিটি দিয়ে যদি বন্ধ করে দেন তাহলে এই জিনিসটা চলে আসবে। ঝিকঝিক করতে দেবেন না। পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার এটাকে, হাতটা আমি ভালো করে ধুয়ে এসেছি। এবার এটাকে দেখুন এরকম করে ম্যাশড করে দেবেন। এভাবে নুন দেবেন প্রথমে। নুনটা একটু আন্দাজ করে দেবেন। দেখুন আমি এটুকু দিচ্ছি, কারণ বড়াটা বেশি নুন নুন হয়ে গেলে ভালো লাগবে না, আবার স্বাদও যেন হতে পারে। এটার ভেতরে আমি এবারে হলুদ দেব, এই চামচের হাফ চামচ। লঙ্কা গুঁড়ো দেব, এটা ধরুন 1 চামচের কম, হাফ চামচ। নুন, লঙ্কা, হলুদ আমার হয়ে গেল। এর ভেতরে আমি এবার বেসন দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। দিয়ে দিয়ে দেখবেন কতটুকু লাগবে, সেভাবে না মাপ বলা যাবে না। প্রথমে 1 চামচ দিলাম। বড়াটা আমার বাঁধতে হবে, শক্ত করতে হবে। 2 চামচ দিলাম, এতে মনে হচ্ছে হয়ে যাবে। বেসন এতে 2 চামচে, এই চামচের 2 চামচেই বেসন হয়ে গেল। এবারে এর মধ্যে একটু পড়বে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কম কম 1 চামচ জিরে গুঁড়ো পড়বে। আর একটু গরম মশলা অল্প, সামান্য চিমটি, এইটুকুই পড়বে এর মধ্যে। আর এর মধ্যে আর কিছু লাগছে না। এটুকু দিয়ে আমি এটা সুন্দর করে মেখে দেখাচ্ছি। দেখুন ভালো করে আমি মেখে নিলাম। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দেওয়া যাবে, আমি চিনি দিয়েছি অল্প, খুব সামান্য, যাতে বড়ার ভেতরটা মিষ্ট ভাবটা একটু থাকে। নিরামিষ জিনিস তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতে হয়। এবার আমি বড়াটা গড়ছি। মণ্ডটা দেখুন, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এটা চাইলে নাও দিতে পারেন। এবারে সুন্দর করে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেবেন। এখন দেখে নেবেন যে নুন আর মিষ্টিটা মোটামুটি এটার মধ্যে ঠিক হলো কিনা, কারণ বড়াটা নিজেই সুন্দর হতে হবে। কেমন, এবারে বড়াটা এইভাবে পাকাবেন হাতে। এইভাবে আমরা যেমন রুটির লেচি করে কাটি, সেভাবে করে 2 হাত দিয়ে আস্তে করে এরকম করে এভাবে রেখে দেবেন। এইভাবে আবার ধরবেন, এভাবেই চলবে বড়াটা। এভাবে আবার ঘোরাবেন, যেমন আমরা রুটি করি, জাস্ট, আর কিচ্ছু না, খুবই সোজা জিনিস। আবার আমি করছি, দেখুন করে এভাবে গোল গোল করে এভাবে। এটা চাইলে কেউ লম্বাও করতে পারেন, যে যেভাবে খুশি শেপ দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এভাবে সবটা আমি করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এটা বড়াটা আমার প্রায় গড়া হয়ে এলো। এর মধ্যে না, যদি কারো কাছে কাঁচা কলা কম থাকে, অথচ ধরুন পরিমাণে বেশি করতে হবে, তখন আমি একটু ইচ্ছে করলে আলুও দিয়ে দিতে পারি। আলু দিলেও খুব খারাপ হয় না, ভালোই হয়। এবারে চলুন এটা ভাজবো। দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি। এরকম বড়া করতে গেলে না, ফ্রাই প্যান থাকলে তাতে করে করে নেবেন, তারপরে কড়াতে রান্না করুন, তাহলে বড়াটা আপনার সুবিধা হবে, আর কম তেলেও এটা হয়ে যাবে। খুব বেশি একটা তেল আমি দেব না। দেখুন প্রায় 1.5 চামচ মতন তেল আছে, এর বেশি কিন্তু নেই, লাগবেও না আশা করছি। এবার তেলটা একটু গরম হতে দেবেন, দিয়ে এবারে আস্তে আস্তে করে বড়াগুলো একটা একটা করে বসিয়ে দেবেন। আঁচ কিন্তু বাড়ানোই থাকবে, আঁচ কিন্তু কমবে না এই সময়। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি।
বড়াগুলো ব্রাউন ব্রাউন দেখতে হবে। ভালো করে তেলটা ঘুরিয়ে দিন। আঁচ কিন্তু বাড়ানোই থাকছে, হ্যাঁ, এটা সেদ্ধ জিনিস তো, অত আঁচ কমাতে হবে না। এবার একবার উল্টে দিচ্ছি, সবগুলো একবার করে উল্টে দিন। দেখুন ব্রাউন আসছে। খেতে খুব সুস্বাদু হয়, ভাত রুটি যা খুশি দিয়ে খাওয়া যায়। আর কড়া তো খুবই সোজা, দেখুন। আর একটু এই পাশটা হতে দিন, আবার আমি দেখাচ্ছি। দেখুন বড়াটা আমি উল্টো পাল্টা করছি। এভাবে এই ব্রাউন ভাবটা যখন আসবে তখন নামাবেন। এই সাদা ভাবটা থাকলে কিন্তু নামিয়ে দেবেন না, ঝুলে দিলে না সাদা সাদা দেখতে ভালো লাগে না। দেখুন আমার ভাজাটা পুরো হয়ে গেছে, হ্যাঁ, আঁচ কিন্তু বাড়ানো থাকছে, নাহলে আবার তেল ঢুকে যাবে। আমার এরকম একটা চিমটি দিয়ে আমি তুলে নিচ্ছি। এটা চাইলে খুন্তি দিয়েও তুলতে পারেন। এরকম কিন্তু ওপরটা কিন্তু এরকম টাইপের হতে হবে, কেমন সাদা অবস্থা যেন না থাকে। দেখুন বড়াগুলো আমি সব একটা একটা করে তুলে নিচ্ছি। আঁচ কিন্তু বাড়ানো থাকবে, কোনোভাবেই কমবে না আঁচ। তেল চেপে চেপে তুলে ফেলবেন, ব্যাস। দেখুন আমার বড়াটা পুরো রেডি হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি গ্রেভিটা করে। দেখুন যে তেলটুকু বড়া করে বাঁচলো না, সেই তেলটা দিয়ে আমি আলুতে অল্প করে হলুদ আর নুন দিয়ে এই তেলটাই ব্যবহার করে ফেলছি। একটু নেড়ে নিচ্ছি, তাহলে ঝোলটা আর একটু সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, আর তেলও বেশি দিতে হবে না। এই জন্য আলুটাতেও একটু একটু ভাজা করে নিচ্ছি। আমি এবার মশলাটা রেডি করে দেখাবো। এই টমেটোটা ঘষে নেব, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, এটা লাগবে তেজপাতা, জিরে লাগবে, আমার জিরে লাগবে, আর হলুদ লাগবে, এখানে জিরে গুঁড়োও লাগবে, লঙ্কা লাগবে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা, আর আমচুর গুঁড়ো আমি লাস্টে সব রান্নাতেই একটু দিই যাতে রান্নাটা গরমেও ভালো থাকে। এবার আমি এটা ঘষে সব রেডি করে দেখাচ্ছি। দেখুন টমেটোটা আমি এভাবে পেস্ট করে নিলাম ঘষুনি দিয়ে। একটা জিনিস মনে রাখবেন, কাঁচা কলাই কখনোই কিন্তু আদা চলে না, আদায় কাঁচা কলাই আছে না, সেই জন্য এই টমেটোর সাথে এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে। দেখুন 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, হলুদও দিলাম ধরুন 1 চামচ মতন, লঙ্কাও আমি 1 চামচ দিচ্ছি, আর এখানে দেব গরম মশলা, এখন সামান্য দেব লাস্টে, আর শেষকালে আবার দেবো তখন। আমচুর গুঁড়ো খুব সামান্য, 1 চিমটি, আর স্বাদ মতন নুন। নুনটা আপনি যেমন খেতে পারবেন আপনারা সেভাবেই দেবেন, আর একটু মিষ্টি সামান্য দিচ্ছি, খুব সামান্য। আলু কাঁচা কলা দুটোই মিষ্টি তো, সেই জন্য আর অত, বড়াতেও চিনি আছে। এবার এটাকে ভালো করে ফেটাবেন, স্মুথ ব্যাটারটা যেন হয়। দেখুন আমার হয়ে গেছে। এবার চলুন গ্যাসে যাই। কড়াইটা ভালো করে গরম করে নেবেন। যেহেতু আমার সব ভাজা আছে, এখানে তেল বেশি লাগবে না, কেমন, এই দেখুন এইটুকু তেল দিয়ে আমি করছি, 1 চামচ 1.5 চামচ মতন হবে। তেলটা গরম হতে দেবেন, ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই তেজপাতা দেবেন। তেলে প্রথমেই তেজপাতা দিতে হয়, তাহলে তেজপাতার গন্ধটা ঝোলের মধ্যে আসে। এবার আমি জিরে দিচ্ছি, গোটা সাদা জিরে, আর একটু গরম মশলা, লবঙ্গ, এলাচ, বেশি না, 1টা 2টো, ব্যাস। এবার একে ভালো করে গরম হতে দিন, একটু কালারটা চেঞ্জ হয়ে যাক জিরের। এবার আঁচটা কমিয়ে দিন, কমিয়ে আমি মশলাটা এবারে তেলের উপরে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেবেন, এর মধ্যে তো সবই দেওয়া আছে, আর কিছু অ্যাড করবার দরকার নেই এখন। এই বাটিটাই একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা নষ্ট হবে, সেই জন্য। ব্যাস, এবারে মশলাটাকে আস্তে আস্তে করে হতে দিই। এখন আস্তে একটু বাড়ানোই থাকবে, এখনও কমাবার দরকার নেই। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন একটু একটু তেল ভাসা হয়ে যাবে। একটু আমি নাড়ি, তারপরে আমি আলুটা অ্যাড করে দেবো।
আলুটা এবার দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ছাড়বে। ব্যাস, এবার একটু হতে দিন আস্তে আস্তে। এখন এবারে আস্তে একটু কমিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দিন, 2 মিনিট হতে দিন, তারপরে আমি দেখাচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন তেল বেরোনো হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে দিন, একটু নাড়িয়ে দেখুন কেমন কালারও ধরে গেছে, যেহেতু শুকনো লঙ্কা আছে, চিনি আছে, হলুদ আছে, এই জন্য। এবারে আমি জল দিয়ে দিই, দেখুন তেল বেরোনো হয়ে গেছে, তার মানেও রেডি হয়ে গেল, মশলাটা পুরোই রেডি হয়ে গেল আমার। এবারে এইভাবে আমি ঝোল দিই, বড়া কিন্তু ঝোল বসে যায় বড়ার ভেতরে, তার জন্য জলটা একটু বেশি লাগবে। দেখুন এতটা ঝোল আমি দিলাম, ব্যাস। এবারে ওকে ভালো করে ফুটতে দিন, খুব ভালো করে টকবক করে যখন ফুটবে তখন আঁচটা একটু কমিয়ে দেবেন। এখন কিন্তু আঁচ বাড়ানো থাক, আবার ঢাকা, আবার আমি দেখাচ্ছি। দেখুন ঝোলটা ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে। আঁচ কিন্তু কমাবেন না, ঝোলের শেষে কিন্তু আঁচ কখনোই কমাতে হয় না। এই টকবক করে ফুটুক, ঢাকাটা এখন খুলে দিন, এভাবে ফুটতে দিন। একটু পরে বড়াটা দেবেন, আর একটু পরে, আর একটু ঝোলটা মরে নিক, তারপর দেখাচ্ছি। দেখুন এবার ঝোলটা রেডি হয়ে গেছে। আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিন, বড়া কিন্তু বেশি ফোটানো যাবে না, কেমন? সব বড়াগুলো আমি ছেড়ে দিলাম, এবার একটু বসিয়ে দিন। এই ঝোল কিন্তু থাকবে না, সব বড়াতে শুষে নেবে। এখন একটু ঝোলঝোলে এরকমভাবেই নামিয়ে দেবে। আমার এই তরকারিটা রেডি হয়ে গেল। একদম শেষে একটু গরম মশলা গুঁড়ো খুব সামান্য দেবেন, খুব সামান্য। আর ঘিটা কিন্তু এখানে অপশনাল, আমি দিয়েছি, ইচ্ছা করলে নাও দিতে পারেন। নিরামিষ তরকারি শেষে একটু ঘি দিলে একটা ভালো লাগে, গন্ধটা সুন্দর লাগে। এবারে পুরোই রেডি হয়ে গেল, আর আমার কিছু করার নেই, এই ঝোল থাকতে দিতে হবে। খাবার সময় দেখবেন তখন কমে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে ঢেলে আমি দেখাচ্ছি। এখন আমার কাঁচা কলার কোপ্তা কারি রেডি হয়ে গেল। এটা বাড়িতে রান্না করবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, নিজেরাও খাবেন। যদি রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। এখানেই আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।